ক্ষিতিশদেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি অন্যান্য বছরের ন্যায় এবছরও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী 9 জানুয়ারি তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হবে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে ক্ষিতিশদেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ক্ষীরোদ রঞ্জন দেব, প্রয়াত ক্ষিতিশদেবের ছেলে তথা আইনজীবী ভাস্কর দেব সহ কমিটির অন্যান্য সদস্যরা। উক্ত সাংবাদিক সম্মেলনে ওনারা জানান, আগামী 9 তারিখে অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য জিষ্ণু দেববর্মন তথা তেলেঙ্গানা রাজ্যের মহামান্য রাজ্যপাল উপস্থিত থাকবেন বলে জানান। এই মেধাবৃত্তি অনুষ্ঠানের সমাজে সকল অংশের মানুষের সহযোগিতার আহ্বান রাখেন কমিটির সদস্যরা। উল্লেখ্য, বিগত বছরেও তেলিয়ামুড়া বিভিন্ন বিদ্যালয়ে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে আসছিল। এই বৃত্তির সূচনা করেন প্রয়াত ক্ষিতিশদেব তথা তৎকালীন তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ও ত্রিপুরা পুলিশের প্রাক্তন ডিএসপির পুত্র ভাস্কর দেব। ওনার পিতার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। প্রথমেই ক্ষিতিশদেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আমরা আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার বৃত্তি প্রদান অনুষ্ঠান করতে চলেছি। এটা নিয়ে 3য় বর্ষ চলছে। আগের 2টা বর্ষও এরকম অনুষ্ঠান হয়েছিল। এবার একটু বিশেষ মাত্রা পেয়েছে, বিশেষ করে ছাত্রদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা যাদের সান্নিধ্য পাচ্ছি, যাদের দেখে ছাত্ররা আরও বেশি অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে। আমরা পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যেরই, কিন্তু বর্তমানে তিনি গভর্নর তেলেঙ্গানা স্টেটের শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমাদের মাননীয় বিচারপতি শুভাশিস তলপাত্র মহোদয়, যিনি ফরমার চিফ জাস্টিস ছিলেন উড়িষ্যা হাইকোর্টের। আর থাকছেন শম্ভুনাথ রক্ষিত মহোদয়, ডক্টর শম্ভুনাথ রক্ষিত মহোদয়। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের এমবিবি কলেজের ফরমার প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও আমাদের মধ্যে আরও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন স্থানীয়ভাবে। এই অনুষ্ঠানটা টাউন হলে সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে যে ছাত্ররা সম্বর্ধিত হবে তারা আমাদের এই এলাকারই 15টা স্কুল থেকে নির্বাচিত। ওই স্কুল থেকেই 2 জন করে নাম পাঠানো হয়েছে। পাশাপাশি আরও একটি এবার উদ্যোগ নেওয়া হয়েছে, যারা সামাজিক জীবনে বিশেষ ভূমিকা গ্রহণ করে, শুধু তারা লেখাপড়ার দিকেই ঝুঁক না, সামাজিক দায়িত্ব তারা কিছু পালন করে। এরকম কিছু ছাত্রদেরকেও আমরা পুরস্কৃত করবার জন্য উদ্যোগ নিয়েছি। 5 জন, এদের সংখ্যাটা 5 জন। এবং যদিও 15টা স্কুল থেকে নাম এসেছে, এর মধ্যে আমরা 5 জনকে বেছে নিয়েছি এবং তাদের হাতে পুরস্কার হিসাবে কিছু আর্থিক, যেটা আপনারাও জানেন, বিগত 2 বছর প্রত্যেক স্টুডেন্টকে 2000 টাকা করে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য হিসাবে। এবার এটার পরিমাণটা বাড়বে। আমরা এখন সঠিকটা বলছি না, এটার পরিমাণটা 2000 থেকে বাড়বে, কমবে না। এবং এবার আরও 5 জনকে দেওয়া হচ্ছে। ওটা বাড়তি একটা আমাদের পুরস্কার, সেটাও আমরা একটু করবার জন্য উদ্যোগ নিয়েছি। আর এই অনুষ্ঠানে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তারাও তাদেরকে অনুপ্রাণিত করবেন আগামী দিনে যাতে আরও সুন্দর ভূমিকা নিতে পারে।
এবং তাদের যে প্রয়াসটা বিভিন্ন দিক দিয়ে কাজ করার যে মানসিকতাটা সেটাও তাদের বৃদ্ধি পাবে। আপনারা হয়তো আরেকটা জিনিস জানেন, এই স্টুডেন্টরা শুধু লেখাপড়াই ভালো না, তারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল, কিন্তু সম্ভাবনাময় এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে বেছে নেওয়া হয়েছে। শুধু পরীক্ষার ফলাফলের উপরই নেওয়া হয়নি, তাদের আর্থিক সচ্ছলতারও গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা অন্যান্যবার আমরা করেছিলাম। কিন্তু এবার নিয়েছি যে 5 জনকে, এই 5 জন তারা শুধু পড়াশোনা না, তারা সামাজিক কার্যকলাপের মধ্যে তারা ভূমিকা রেখেছে। বিশেষ করে এই যে আমাদের রিসেন্টলি যে বন্যা ঘটে গেল, সেই বন্যার ত্রাণের মধ্যেও তাদের ভূমিকা রয়েছে। এরকম স্টুডেন্টদের আমরা বেছে নিয়েছি বিভিন্ন স্কুল থেকে, এরকম 5 জন পাবে, তারাও সমান পরিমাণ অর্থই পাবে। যান দুর্ঘটনা